তা আজকে হচ্ছে আমাদের অ্যানালিটিক্যাল মেকানিক্স এর থার্ড ক্লাস। ফার্স্ট ক্লাসে আমরা ইন্ট্রোডাক্টরি কথাবার্তা বলেছিলাম এবং ওখানে বলছিলাম যে আমরা তোমার ইন্টারমিডিয়েট বা এসএসসির কোন কোন নলেজ কাজে লাগবে, কোন কোন সূত্র কাজে লাগবে, কোন কোন ফর্মুলা কাজে লাগবে, এগুলো বলছিলাম। আর আর হচ্ছে তোমার আর কি করছিলাম, আর হচ্ছে সেকেন্ড পিরিয়ডে আমরা কি করছিলাম, আমরা কোপ্লেনার কনকারেন্ট ফোর্সের একটা প্রবলেম কিভাবে সলভ করা হয় এবং অনেকগুলো ফোর্স যেটার মধ্যে তোমার স্লোপ আছে, অ্যাঙ্গেল আছে, সবকিছু মিলে একটা সলভ করছিলাম এবং তোমাদের সলভ করতে বলছিলাম। আমার বিশ্বাস তোমরা এখন আমাদের এটা যে ওভারঅল একটা আইডিয়া তোমাদের হয়েছে আমার বিশ্বাস। এখন প্রবলেম হচ্ছে, এখন মেইন যে মানে মেকানিক্স বলতে যা বুঝাই, এই মেকানিক্সের তোমার মূল মন্ত্র হলো ফ্রি বডি ডায়াগ্রাম। ফ্রি বডি ডায়াগ্রাম, ফ্রি বডি ডায়াগ্রামের মধ্যে কি কি ইনভলভ আছে, এক্সটার্নাল যে ফোর্সটা আছে ওটা কিভাবে অ্যাপ্লাই করতে হবে, তারপরে সাপোর্ট রিয়াকশন গুলো অ্যাপ্লাই করতে হবে, সব জায়গায় সাপোর্ট রিয়াকশন থাকতেও পারে নাও থাকতে পারে। আর ইন্টারনাল ফোর্স অ্যাপ্লাই করতে, ইন্টারনাল ফোর্স বের করতে হবে। এই পুরা মেকানিক্স এর উদ্দেশ্য হলো ইন্টারনাল ফোর্স এবং সাপোর্ট রিয়াকশন বের করা। আজকে আমি তোমাদের ফ্রি বডি ডায়াগ্রামের উপরে জোর দিব এবং আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব ফ্রি বডি ডায়াগ্রামটা কি, কেমন ভাবে কি করতে হয় না করতে হয়। এটাই মেন, আমি আজকের ফোকাসটা হবে আমার ফ্রি বডি ডায়াগ্রামের উপর। তো সবাই খাতা কলম কাগজ নিয়ে রেডি হও। আমি যেগুলো বলবো ওইগুলো তোমরা লিখে রাখবা, প্লাস আমি তো স্লাইডটা দিয়েই দিব অ্যাট দ্য এন্ড অফ দ্য ক্লাস। তো চলো আমরা আজকে ক্লাস শুরু করি। ফ্রি বডি ডায়াগ্রাম কি আসলে, প্রথম কথা হচ্ছে এই দেখো আমি এখানে লিখে দিছি, এ ফ্রি বডি ডায়াগ্রাম ইজ এ ভিজুয়াল রিপ্রেজেন্টেশন অফ অ্যান অবজেক্ট উইথ অল অফ দ্য এক্সটার্নাল ফোর্সেস অ্যাক্টিং অন ইট টু ক্যালকুলেট সাপোর্ট রিয়াকশন অ্যান্ড ইন্টারনাল ফোর্স। দেখো আমি ক্লাসের লেকচারের যে নামটা দিচ্ছি ওইটাই। তার মানে ফ্রি বডি ডায়াগ্রাম হচ্ছে একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন। তার মানে কি এটা কিন্তু একটা মোটামুটি, এটা তুমি যদি একটা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকাও, তোমার পাশের ফ্রেন্ড কিন্তু বুঝবে অঙ্কটা না পড়েই কি আছে কি বের করতে হবে। এই ডায়াগ্রামে আমি তোমাদেরকে বলছিলাম ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এমন একটা জিনিস যেটা ইঞ্জিনিয়াররা ড্র করে, যে যারা এই মিস্ত্রি যারা তাদেরকে দেয় এবং এই মিস্ত্রি ড্রয়িং দেখে বুঝে। ঠিক ফ্রি বডি ডায়াগ্রাম ওই রকম একটা ড্রয়িং, যে একজন যদি এই ড্রয়িংটা আঁকায় আর একজন এই ড্রয়িং দেখে বুঝবে যে কি চাওয়া হচ্ছে। আবার ফ্রি বডি ডায়াগ্রাম কনসিস্ট অফ ডায়াগ্রামেট্রিক রিপ্রেজেন্টেশন অফ সিঙ্গেল বডি অর সাবসিস্টেম অফ দ্য বডিজ আইসোলেটেড ফ্রম দ্য সারাউন্ডিং showing all the forces acting on it। মানে ফ্রি বডি ডায়াগ্রাম হচ্ছে একটা সিঙ্গেল হইতে পারে অথবা একটা সিঙ্গেলকে অনেকগুলো ভাগ করে হইতে পারে। এমন ভাবে ভাগ করে দেওয়া হবে এর সারাউন্ডিং এ কি আছে, কোথায় সাপোর্ট আছে, কি বৃত্তান্ত, সবকিছু এটা ডেপিক্ট করবে। In physics and engineering, a free body diagram, FBD shortে বলি, also called a force diagram। তার মানে 3 নম্বর কি, ফ্রি বডি ডায়াগ্রামে ফোর্স শো করবা, ফোর্স, অল ফোর্স শো করবা। ফোর্স অফ ইজ এ গ্রাফিক্যাল ইলাস্ট্রেশন ইউজ টু ভিজুয়ালাইজ দ্য অ্যাপ্লাইড ফোর্স, মোমেন্ট, মোমেন্ট শব্দের সঙ্গে তোমরা এখনো পরিচিত না, রেজাল্টিং রিয়াকশন এন্ড অন এ বডি ইন এ গিভেন কন্ডিশন। তার মানে ফোর্স তোমাকে শো করতে হবে। এন্ড ফোর্স যদি শো করো, ফোর্সের 4টা শর্ত আছে, মনে আছে? পয়েন্ট অফ অ্যাকশন, লাইন অফ অ্যাকশন, ডিরেকশন এন্ড ম্যাগনিটিউড। অর্থাৎ ফোর্স যখন দিবা তখন এই 4টা জিনিস মাথায় রাখতে হবে তোমাদের। তারপরে ফ্রি বডি ডেপিক্টস এ বডি কানেক্টেড বডিজ, বডি আর কানেক্টেড বডিজ, মানে একটা সিঙ্গেল বডি হইতে পারে আর একটা বডির সাথে একটা বডি লাগানো হইতে পারে। যেমন মনে করো তুমি একা দাঁড়ায় আসো, তুমি নিজে একটা সিঙ্গেল বডি, বা দুইজন ফ্রেন্ড হাত ধরে টানাটানি করতেছো, এটা হলো কানেক্টেড বডি উইথ অল অ্যাপ্লাইড ফোর্সেস অ্যান্ড মোমেন্ট। মোমেন্টটা পরে বলবো আমি, ফোর্স তো তোমরা বুঝোই, অ্যান্ড রিয়াকশন হুইচ অ্যাক্ট অন দ্য বডি or bodies. The body may consist of multiple internal members, ট্রাস, বিম, ফ্রেম। এখনো পর্যন্ত তোমার ট্রাস বিম ফ্রেম জানো না, বা ট্রাস বলতে আমি বুঝাই ওই বেলি ব্রিজ অথবা স্টিল ব্রিজ যেগুলো, ওটা ট্রাস। বিমটা হচ্ছে আমাদের বিল্ডিং এর যে হরিজন্টাল মেম্বার বিম, আর পুরোটা ফ্রেম। এ সিরিজ অফ ফ্রি বডিজ এন্ড আদার ডায়াগ্রাম মে নেসেসারি টু সলভ কমপ্লেক্স প্রবলেম। সো কমপ্লেক্স প্রবলেম সলভ করার জন্য ফ্রি বডি ডায়াগ্রাম দরকার। They are very important for working in engineering problem solving, since drawing them helps you to understand what is going on in a problem। মানে তুমি পুরা লিটারেচার যেটা আছে, এই প্রবলেম করো, এইটা করো, সেটা করো, এই আছে, পুরো জিনিসটাকে একটা ছবির মধ্যে যখন নিয়ে আসবা তখন তুমি তাকালেই বুঝতে পারবা কি আছে কি করতে হবে। এই ফ্রি বডি ডায়াগ্রাম ক্যান বি ড্রন উইথ সিম্পলি স্কোয়ার, সার্কেল, ট্রায়াঙ্গেল এন্ড অ্যারোজ, অর ইউ ক্যান মেক ইট মাচ মোর কমপ্লেক্স। মনে করো ফ্রি বডি ডায়াগ্রামটা তুমি বিভিন্ন ভাবে করতে পারো, সার্কেল দিয়ে করতে পারো, রেক্টেঙ্গুলার সার্কেল, এগুলা দিয়ে করতে পারো, তীর চিহ্ন দিয়ে করবা, এইগুলো আর কি।
The only requirement is that you or someone else looking at it should be able to understand with the diagram with what the diagram is telling. তার মানে তুমি বা যে কেউ যেন ফ্রি ডায়াগ্রামের দিকে তাকাইলে বুঝতে পারো এই ছবিটা কি বলতে চাচ্ছে। ফ্রি বডি ডায়াগ্রাম আর ভেরি হেল্পফুল ইন সলভিং দ্য প্রবলেম অফ মেকানিক্স। তো আমার মনে হয় তোমরা ক্লিয়ার এটা। এরপর আরো আছে কিছু কথাবার্তা দেখো। To draw a free body diagram, you need to understand the orientation of external forces, characteristics of support condition, roller, hinge, fixed, others, and prob and probable direction of internal forces that depends on the joint. মানে কি বলতে চাচ্ছে, ফিগার আঁকানোর সময় তোমাকে কিন্তু পুরা ফোর্সের ওরিয়েন্টেশন মানে কি, ওই যে কোন দিকে কত কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে এটা বুঝতে হবে, এক্সটার্নাল ফোর্সেস। তারপরে রোলার হিজ এই যে সাপোর্ট কন্ডিশন এগুলা কিভাবে বিহেভ করে এগুলা বুঝতে হবে। আর ইন্টারনাল ফোর্সের মোটামুটি ডিরেকশনটা বুঝতে হবে কোন দিকে, এটা ম্যাগনিটিউড জানবা না, তোমার ভ্যালুটা জানতে পারবা না, কিন্তু ডিরেকশনটা বুঝবা এটা কি কোন লাইন বরাবর হবে, কোন লাইন এইগুলা। ইট ইজ টু বি নোটেড ইফ উই হ্যাভ টু টাইপস অফ ফ্রি বডিজ needed to solve a problem. Number, all subsystem together, if subsystem separately, both will abide by the rules of equilibrium equation. তোমরা কি জানো ইকুইলিব্রিয়াম ইকুয়েশনটা কি জানো? আমি কি তোমাদের বলছিস ইকুইলিব্রিয়াম ইকুয়েশনটা কি কোন ক্লাসে? না স্যার। এই নিচে তিনটা ইকুয়েশন দেওয়া আছে, দেখছো তোমরা কি দেওয়া আছে? Summation of x সামেশন এফ এক্স ইকুয়াল 0, সামেশন এফ ওয়াই 0, সামেশন মোমেন্ট 0। টু ডাইমেনশনাল প্রবলেম সলভ করতে এই তিনটা ইকুয়েশন লাগবে তোমাদের লেভেল 4 পর্যন্ত, মানে ফোর্থ ইয়ার পর্যন্ত এই ইকুয়েশন দিয়ে সমস্ত প্রবলেম সলভ করবা। সামেশন এফ এক্স 0 মানে এক্স, ওই যে তোমাদের আমরা যে প্রথম অঙ্ক করলাম অল এফ এক্স কে এক সাইডে নিয়ে গেলাম না, অল এফ ওয়াই কে এক সাইডে নিয়ে গেলাম না, তার মানে সমস্ত ওইটা ছিল হলো রেজাল্টেন্টের অঙ্ক। বাট প্র্যাকটিক্যালি সব ইকুইলিব্রিয়াম হবে, অর্থাৎ সবগুলো এফ এক্স এর যোগফল শূন্য হবে, সবগুলো এফ ওয়াই এর যোগফল শূন্য হবে, আর মোমেন্টের যোগফল শূন্য। মোমেন্ট মানে কি, তুমি একটা যদি রোটেট করতে চাচ্ছ কিন্তু রোটেট হবে না সে। মনে করো তুমি দাঁড়ায় আসো, তোমার ধাক্কা দিল, তুমি সামনের দিকে আগাই গেলা, চলে গেলা, তার মানে তোমার পায়ের তলায় সাপোর্ট রিয়াকশন এক্স বরাবর নাই, বাট তুমি দাঁড়াই থাকলা, একজন ধাক্কা মেরে তোমার সরাইতে পারছে না, তার মানে তোমার হরিজন্টাল একটা রিয়াকশন আছে। এই রিয়াকশন এবং এক্সটার্নাল যে ধাক্কা দিল দুইটা যোগফল 0 হবে। আবার তোমাকে কেউ যদি তোলার চেষ্টা করলো, তুলতে পারছে না, মানে ভার্টিক্যাল তোমার রিয়াকশন 0, তোমার ফোর্সের যোগফল 0। তোমার কেউ ধাক্কা দিয়ে বাঁকানোর চেষ্টা করলো, বাঁকাইতে পারলো না, যদি বাঁকাইতে পারে তাহলে তোমার হচ্ছে এই যে মোমেন্টটা 0 না, যদি বাঁকাইতে না পারে তাহলে মোমেন্ট 0। তার মানে তোমার এক্স ওয়াই এবং রোটেশনের যতগুলা ফোর্স আছে সবগুলা ফোর্স, একটা ডাইনে হবে, একটা বামে হবে, একটা উপরে হবে, একটা নিচে হবে, একটা ক্লক ওয়াইজ হবে, একটা ক্লক ওয়াইজ হবে, এই সব কিছু যোগফল শূন্য হইতে হবে, তাহলে একটা জিনিস স্ট্যাটিক হবে। এইটাই এই ইকুয়েশনটা আমরা ব্যবহার করি বেসিক্যালি। এই হলো মোটামুটি এখানে লেখা আছে। আর আফটার অ্যাডিং দ্য সাবসিস্টেম টুগেদার টু ফর্ম এ সিঙ্গেল বডি, দ্য ফোর্সেস আর মোমেন্ট at joint must appear the same as it was in the original body. এইটা আমি পরে অঙ্ক করার সময় বুঝাবো। এই দেখো একটা লোক দাঁড়ায় আছে, একজন আফ্রিকান লোক দাঁড়ায় আছে, এর ফ্রি বডি ডায়াগ্রাম কেমন দেখো তো। এর ফ্রি বডি ডায়াগ্রাম এই দেখো, এ হলো একটা তার বডির ওয়েটটা তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে, এখানে বাতাস তারা ধাক্কা মারছে, দৌড়াচ্ছে তো বাতাস তারা ধাক্কা মারতেছে, এখানে তার পাত তলে ফ্রিকশন কাজ করছে আর গ্রাউন্ড রিয়াকশন। এই যে তীর চিহ্ন দেখালাম এটাই হলো ফ্রি বডি। ডান পাশে আসো, এই লোকটা দৌড়াচ্ছে, একটু বাঁকা হয়ে দৌড়াচ্ছে, তাহলে ও এখানে একটা মিস করছি, এর বডি ওয়েটটা মিস করছি, এর বডি ওয়েটটা এখানে দেখো, এর হলো বডি ওয়েটটা কোথায় কাজ করবে, সেন্টারে। সেন্ট্রয়েড পড়তে, তোমরা কি সেন্ট্রয়েড পড়া শুরু করছো? জি স্যার। অতএব যে কোনো একটা মাস কাজ করে সেন্ট্রয়েডে, তাই না? তাহলে সেন্ট্রয়েড বরাবর এই ফোর্সটা কাজ করতেছে নিচের দিকে, গ্র্যাভিটি ফোর্স, তারপরে বাতাস সামনে থেকে বাতাসের একটা ডিরেকশন কাজ করছে, এখানে ফ্রিকশন কাজ করছে পা হাঁটার সময় এবং গ্রাউন্ড। এই যে তীর চিহ্ন দেখালাম এইটাই হলো ফ্রি বডি ডায়াগ্রাম। এই যে একটা লোক বসে আছে, এই একটা লোক বসে আছে, তার দেখো নিজের ওয়েট কাজ করতে এবং চেয়ার কাজ, চেয়ারের এই যে চেয়ার তার ধাক্কা, এই পয়েন্টটা, এই পয়েন্টে চেয়ার তাকে ধাক্কা মারে, আটকায় রাখছে রিয়াকশন। তার মানে এই যে ছবিটা এরকম হবে, এইটা হচ্ছে অ্যাকচুয়াল ফিগার আর এটা ফ্রি বডি ডায়াগ্রাম।
এই যে মনে করো এইরকম একটা চার কোণা একটা ঝুলানো আছে এখানে, হ্যাঁ, তাহলে এর ফ্রি বডি কেমন হবে? দেখো এই চার কোণা বডিতে এর নিজের একটা ওজন কাজ করছে নিচের দিকে, আর এই এই যে রশিটা আছে, রশিটা উপরে টান দিচ্ছে, এই হলো ফ্রি বডি ডায়াগ্রাম। তারপরে এই যে এরকম একটা মনে করো যে রিং ঝুলানো আছে এরকম জিনিস, তাহলে কি হবে? এটার একটা ওজন কাজ করবে, এই ওজন কাজ করবে, আর এই বরাবর দুইটা টান কাজ করবে, এটা হলো ফ্রি বডি ডায়াগ্রাম। এই যে একটা লোক এখানে এই দড়ি ধরে টানতেছে, একটা মেয়ে ঝুলে আছে আর একজন টানতেছে, এইটার ফ্রি বডি ডায়াগ্রামটা কেমন হবে? এই দেখো, এই পয়েন্টের তিনটা, তাহলে এটা সলভ করবা কিভাবে বলো তো? লামের উপপাদ্য দিয়ে। ভেরি গুড, লামিস থিওরাম দিয়ে সলভ করবো এটা। তিনটা ফোর্স যেহেতু আছে, এই দেখো এখানে একটা অঙ্ক প্রবলেম, একটা প্লেনের পরে একটা জিনিস আছে, এখানে ফ্রিকশন কাজ করতেছে, আর ধাক্কা মারছো, তুমি ধাক্কা মারে উপরে উঠানোর চেষ্টা করছো, কিন্তু নিচের দিকে আবার ফ্রিকশন এই প্লেনে কাজ করছে, তাহলে বডিটা কি হবে? এনে কি কাজ করবে দেখো, প্রথমে হচ্ছে এই একটা জিনিস আছে, এর এমজি কাজ করবে, এমজি মানে ওয়েটটা কাজ করবে। তারপরে এখানে তুমি যে ফোর্সটা দিচ্ছ, ধাক্কা মারছো, পুশ দিচ্ছ, এটা কাজ করবে, এটা ফ্রিকশন কাজ করবে, আর একটা নর্মাল ফোর্স কাজ করবে। নর্মাল ফোর্স মানে এই প্লেন একে একটা ধাক্কা দিবে। তারপরে তুমি আসো, এই যে একটা জিনিস আছে, এটার ফ্রি বডি এরকম কাজ করবে, এইটার ফ্রি বডি এরকম কাজ করবে। এই যে একটা লোক ময়ের উপর দাঁড়ায় আছে, এই মই এই ময়ের ফ্রি বডি আঁকাবো আমি, এখানে মই ধাক্কা দিচ্ছে দেখো, এই লোকটা দাঁড়ায় আছে এখানে দেখো, এই ময়ের একটা ওজন আছে এখানে দেখো, তারপরে এখানে একটা ভার্টিক্যাল আর একটা হরিজন্টাল রিয়াকশন আছে। এ পুলি দেখো, পুলির এখানে এই যে দুইটা ফোর্স এবং এর ওয়েট কাজ করতেছে। এইটা দেখো, এই যে ডান পাশের এটা এটা কিভাবে কাজ করতেছে, এই যে এটা ফ্রি বডি ডায়াগ্রাম। এইটা কিভাবে এই যে ফ্রি বডি ডায়াগ্রাম, এই যে ফ্রি বডি ডায়াগ্রাম, এটা এটা এগুলো আমরা আসবো আস্তে আস্তে। এখানে ফ্রি বডি কোথায় কোথায় কাজ করবে দেখো, এটার মধ্যে দেখো, এখানে প্রথমে এর ওজন কাজ করবে, এই পাশে একটা রিয়াকশন কাজ করবে, এখানে একটা রিয়াকশন, এই ছবি আঁকাইছি দেখো আমরা, এইটাও এরকম। তার মানে এইখানে কোথায় কাজ করবে ফোর্স গুলা দেখো, এখানে এমজি কাজ করবে, এখানে দুইটা রিয়াকশন কাজ করবে, এখানে রিয়াকশন কাজ করবে, এই এক প্লেনের মধ্যে ধাক্কা ধাক্কি এটা কাজ করবে, এখানে সাপোর্ট কাজ করবে, এখানে এমজি কাজ করবে। এই জিনিসটা কি করবে, এখানে ওয়েট কাজ করবে, এটা ফ্রিকশন, নর্মাল ফোর্স। এই যে এরকম একটা জিনিস মনে করো, এরকম একটা ফ্রেম আছে, এই ফ্রেমটা খুলে দিছি আমি দেখো, খুলে দিয়ে এই প্রত্যেকটা জয়েন্টে কি ধরনের ফোর্স কাজ করবে, এই পুরো জিনিসটা আঁকাইছি আমি। এই যে এইটা আছে, এইটাও কিন্তু দেখো আলাদা করে ফেলছি, আলাদা করে আমি প্রত্যেকটা কোথায় কোথায় জয়েন্টটা খুলে দেওয়ার পরে কি কি ফোর্স কাজ করবে এটা আমি আঁকাইছি। এইরকম এ টাইপের একটা জিনিস দেখো, এ টাইপের, এই যে এ রে ভাগ করে ফেলছি, ভাগ করে এই যে প্রত্যেকটা পয়েন্টে কি কি জয়েন্ট আছে আঁকাইছি, এইখানেও এরকম আঁকাইছি। এইটা এইটাও তুমি আঁকাবা, এইটা এই এই হলো, এই যে একটা ইয়া যাচ্ছে, টান মারছে দুইটা বোর্ড, এটার ফোর্সটা এরকম হবে, এইখানের ফোর্সটা এমন হবে, এরকম ফোর্স হবে। এই মোটামুটি ফ্রি বডি ডায়াগ্রাম। সবাই কি ফ্রি বডি ডায়াগ্রাম সবাই আইডিয়া কি বোঝা গেছে? ইয়েস জি স্যার। স্যার। তাই যে আমরা যখন কোনো অঙ্ক করব, বইয়ের মধ্যে তো অনেক সুন্দর ছবি থাকবে, তুমি ওই ছবিগুলাকে তুমি ফ্রি বডি ডায়াগ্রাম করবা, কি দিয়ে করবা? রেক্ট্যাঙ্গুলার, সার্কেল বা ত্রিভুজ দিয়ে প্রথমে জিনিসটা বানাবা, তারপরে তীর চিহ্ন দিয়ে ফোর্স গুলা দেখাবা, তীর চিহ্ন দিয়ে রিয়াকশন ফোর্স দেখাবা, আর যখন খুলে দিবা ফ্রি বডি, তখন ইন্টারনাল ফোর্সটা কোন দিকে হইতে পারে মানে আইডিয়া করবে একটা, ডাইনে বামে হইতে পারে, বাট কোন বরাবর হবে, এই লাইনটা টেনে তুমি ছবিটা আঁকাবা। তার মানে ফ্রি বডি ডায়াগ্রাম সম্পর্কে এতক্ষণ যত গল্প করলাম, এটার সাথে কি মিললো? জি স্যার। তা সবাই কি বুঝছে ফ্রি বডি ডায়াগ্রাম? ইয়েস স্যার। আশা করি বুঝছে। জি স্যার। এবার আসো, ফ্রি বডি ডায়াগ্রাম সলভ করতে হলে তোমার কি লাগবে? ফ্রি বডি সলভ করার জন্য আমাদের কিন্তু দেওয়া থাকবে এক্সটার্নাল ফোর্স। আমাদের কি দেওয়া থাকবে? এক্সটার্নাল ফোর্স। মনে করো আমরা এমআইএসটি টাওয়ার বিল্ডিং এর দোতলায় আমরা বসে আছি, এক্সটার্নাল ফোর্স কোনটা? তোমার ওজন, তোমার টেবিল চেয়ারের ওজন, তোমার ওই ডেস্কের ওজন, ওই ক্লাসরুমে যা যা সবগুলো এটার এক্সটার্নাল ফোর্স। রিয়াকশন কোনটা? সাপোর্টে যেগুলো হয় মাটিতে, এই যে আমার পুরা বিল্ডিং এর ফোর্সটা মাটির ফাউন্ডেশনে যে একটা সাপোর্ট রিয়াকশন দিল, এটা হলো সাপোর্ট রিয়াকশন। ইন্টারনাল ফোর্সটা কি? তোমার বিল্ডিং এর বিভিন্ন ফ্লোরে লোড চাপানোর জন্য বিল্ডিং এর ফ্লোরের বিভিন্ন বিম, তারপরে স্ল্যাব, এগুলা বেঁকে যেতে চাবে ওজনের জন্য। এই যে ভিতরে যে ফোর্সটা ডেভেলপ করবে, এটা হলো ইন্টারনাল ফোর্স। আমাদের মূল উদ্দেশ্য হলো ইন্টারনাল ফোর্স বের করা। এখন ইন্টারনাল ফোর্স বের করতে হলে আমাদের ইকুয়েশন, আমরা কি কোন ইকুয়েশন সলভ করব, কি কি সলভ করবো বলতো? আমাদের কয়টা ইকুয়েশন আছে? তিনটা। ইকুয়েশন অফ স্ট্যাটিক্স ফর ইকুইলিব্রিয়াম,
সবাই একটু বলো এক কথায় ইকুয়েশন অফ স্ট্যাটিক্স ফর ইকুইলিব্রিয়াম। কেন স্ট্যাটিক্স ফর ইকুইলিব্রিয়াম আমি নেক্সট ক্লাসে ফিজিক্যাল ক্লাসে বলবো। ইকুইলিব্রিয়াম ইকুয়েশন কেন? এফ এক্স ইজ ইকুয়াল টু শূন্য, এই শূন্য বলছি না, সবগুলা যোগফল শূন্য মানে ইকুইলিব্রিয়াম। সামেশন এফ ওয়াই ইজ ইকুয়াল টু শূন্য, এই যে শূন্য বললাম এটা যোগফল শূন্য মানে এটা ইকুইলিব্রিয়াম। সামেশন মোমেন্ট শূন্য, তার মানে এই যে সামেশন মোমেন্ট জিরো বললাম এটা হলো ইকুইলিব্রিয়াম, এই জন্য ইকুইলিব্রিয়াম ইকুয়েশন বলে। না হলে ইকুইলিব্রিয়াম বলতো না, যদি যোগফল শূন্য না হইতো তাহলে ইকুইলিব্রিয়াম না। স্ট্যাটিক্স কেন বলে? স্ট্যাটিক্স মানে কোনো একটা জিনিসের নিউটনের সূত্র মনে আছে তোমাদের? মানে তুমি যদি বাহ্যিক বল প্রয়োগ করো, স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু চলতে থাকবে। তো স্থির বস্তু যদি বাহ্যিক বল প্রয়োগ না করো, প্রয়োগ না করা মানে কি, সব দিকের ফোর্সের যোগফল যদি সমান হয় তার মানে আলটিমেটলি যোগফল শূন্য। তার মানে স্থির বস্তু স্থির থাকবে, স্থির মানে স্ট্যাটিক। আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং স্ট্যাটিক নিয়ে ডিল করি, এই জন্য আমরা বলি ইকুয়েশন অফ স্ট্যাটিক্স ফর ইকুইলিব্রিয়াম। সবাই মনে থাকবে ইকুয়েশন অফ স্ট্যাটিক্স ফর ইকুইলিব্রিয়াম। কয়টা ইকুয়েশন আছে আমাদের? কয়টা? তিনটা। তিনটা। কি কি? Fx equal to 0, y equal to 0, আর the momentum equal to 0, sir. মোমেন্টাম না, মোমেন্ট। জি স্যার, নাইমা বলো, moment. আবার বলো, নাইমা আবার বলো তুমি। Sir, fx equal to 0, এফএক্স এর বলো, সামেশন অফ এফএক্স ইকুয়াল টু 0 বলতে হবে। this is summation of fx equal to 0, summation of fy equal to 0, and moment summation of moment equal to ভেরি 0. গুড, সবাই ক্লিয়ার? এই তিনটা ইকুয়েশন নিয়ে গেলেন, ভেরি গুড। এবার আসো, আমাদের ইকুয়েশন সলভ করার জন্য আমাদের সাপোর্ট লাগবে। অর্থাৎ তুমি যে তুমি মনে করো মাটির উপর দাঁড়ায় আছো, মাটির উপর দাঁড়ায় থাকলে তোমার সাপোর্ট কোনটা হবে কে বলতে পারবে? মাটি। তুমি মাটির উপর দাঁড়ায় আছো, মাটিতে তোমার দুই পায়ের তলায় দুটো সাপোর্ট রিঅ্যাকশন হবে না? তোমার দুটা পায়ের তলায় তোমার সাপোর্ট হবে না দুইটা? জি স্যার। রাইট। তুমি মনে করো এখন পায়ের দাঁড়ায় আছো কিন্তু বিল্ডিং এর সাথে তুমি হেলান দিয়ে দাঁড়ায় আছো, তাহলে কয়টা সাপোর্ট রিঅ্যাকশন হবে? দুইটা স্যার। তিনটা স্যার, তিনটা। তিনটা হবে, দুই পায়ের দুইটা, এবং এই যে বডি যে আটকায় আছে দেওয়ালের সাথে তিনটা হবে। তার মানে সাপোর্ট রিঅ্যাকশন মানেই তোমার বডিটা যেখানে কন্ট্যাক্টে থাকবে অন্য একটা সারফেসে, ওখানেই সাপোর্ট রিঅ্যাকশন হবে। তুমি মনে করো লাফ মারলা শূন্যে, তোমার সাপোর্ট রিঅ্যাকশন কয়টা হবে? 0। জিরো। ভেরি গুড, জিরো। কে বললা? নাম বলো, নাম বলো, কে বললো উত্তর দিবে আগে? না, কাব্য, হ্যাঁ কাব্য, ভেরি গুড। সবাই কি বুঝতে পারছো? তার মানে সাপোর্ট মানেই তোমার কন্ট্যাক্ট, কন্ট্যাক্টটা না থাকলে সাপোর্ট হবে না। রাইট। তার মানে আমাদের এখন মনে করো তুমি হলো তোমার পায়ের পায়ে স্কেটিং লাগাইছো, স্কেটিং ওই যে রোলার লাগানো জুতা পাওয়া যায় না, স্কেট বলে না, স্কেটিং শু লাগাইছো মনে করো। এখন তুমি যদি তোমাকে আগে মনে করো, তুমি এমনি মনে করো নর্মাল একটা নর্মাল শু পরে দাঁড়ায় আছো, তোমার যদি পা বরাবর ধাক্কা মানে তুমি সরবা? সরবে না সরবে না? সরবা না। তার মানে হরিজন্টাল বরাবর তোমার একটা রিয়াকশন আছে না? কেন সরতেছো না? কারণ তুমি হরিজন্টাল বরাবর একটা রিয়াকশন কাজ করতে, মানে রেজিস্ট্যান্স, রিয়াকশন মানে রেজিস্ট্যান্স কাজ করতে। এখন মনে করো তুমি রোলার স্কেট পরে দাঁড়ায় আছো, তোমাকে ধাক্কা মারে চলে যাবা? জি স্যার। তার মানে তোমার কোনো রিয়াকশন নাই, হরিজন্টাল রিয়াকশন নাই, জিরো। তার মানে কি, তোমাকে যদি ধাক্কা মারা হয় হরিজন্টাল বরাবর, তুমি যদি দাঁড়াই থাকো মুভ না করো, তোমার রিয়াকশন আছে, মানে রেজিস্ট্যান্স আছে। আর তুমি যদি মুভ করে যাও তাহলে তোমার রেজিস্ট্যান্স নাই। তাহলে যখন ওই যে দেখো না অনেক ফকিররা ভিক্ষা করে না, 4 চাকাতে বিয়ারিং লাগায় একটা বক্সের মধ্যে ভিক্ষা করে, একটা ছেলে ধাক্কায় ধাক্কায় নিয়ে যায় ভিক্ষা করে, তো দেখছো তোমরা এটা? দেখো নাই? অথবা এই যে রোলার রোলার ইসে করো, স্কেটিং শু এর কথাই বলি আমি, ধাক্কা মারলে এটা 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 হরিজন্টালি এর কোনো রিয়াকশন নাই। এই রকম করে আমাদের বেসিক্যালি 3 বা 4 ধরনের আমাদের সাপোর্ট থাকে। 1 নম্বর রোলার সাপোর্ট, এই যে সবচেয়ে উপরে যে ছবিটা আছে রোলার সাপোর্ট। রোলার সাপোর্ট মানে নিচে চাকা থাকে। এরপরে হিঞ্জ সাপোর্ট, হিঞ্জ সাপোর্ট মানে কোনো চাকা থাকে না। তারপরে ফিক্স সাপোর্ট, ফিক্স সাপোর্ট মানে এইটারও উন্নত ভার্সন। তারপরে সিম্পলি সাপোর্ট। এই 4টার ক্ষেত্রে কি কি রিয়াকশন হয় এইটা বোঝার বোঝার এই পুরো জিনিসটা বোঝার চেষ্টা করবা, এটা খুব ইম্পর্টেন্ট। রোলার সাপোর্টে শুধুমাত্র ভার্টিক্যাল রিয়াকশন থাকে, অর্থাৎ তুমি যদি পায়ের তলায় চাকা থাকে তাহলে কিন্তু আপওয়ার্ড ডাউনওয়ার্ডে তোমার কিন্তু একটা রিয়াকশন আছে তোমার নিজের ওজনের জন্য, কিন্তু ধাক্কা মারলে তুমি চলে যাবা। তার মানে এখানে রিয়াকশন কয়টা রোলার সাপোর্টে? কয়টা রিয়াকশন? কয়টা? একটা। কোন দিকে?
উপরের দিকে। ভার্টিক্যাল ভার্টিক্যাল। ভার্টিক্যাল। আমরা ভার্টিক্যাল না বলে আরেকটা ভাষা বলি, পারপেন্ডিকুলার টু দ্য horizontal. প্লেন, না পারপেন্ডিকুলার টু দ্য প্লেন। তুমি যদি ইনক্লাইন প্লেনে দাঁড়াই থাকো তাহলে তোমার কি ভার্টিক্যাল হবে রিঅ্যাকশন, না পারপেন্ডিকুলার প্লেন হবে? পারপেন্ডিকুলার। সো আমরা এটা বলি ভার্টিক্যাল, এখানে যদিও লেখা আছে আপাতত লেভেল ওয়ানদের ভার্টিক্যাল, ঠিক আছে, তারপরে তোমরা এখন থেকে শিখে বলো পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অ্যাট হুইচ ইট ইজ রেস্টিং, যে প্লেনে দাঁড়ায় আছে সে। এবার আসো পিন সাপোর্ট বা হিঞ্জ সাপোর্ট, এটাকে পিন সাপোর্টও বলে হিঞ্জ সাপোর্টও বলে। এটা রিঅ্যাকশন কয়টা? দুইটা স্যার। দুইটা। কোন দিক কোন দিকে লেখা আছে তো, এই যে পাশে লেখা আছে তো, হরিজন্টাল আর ভার্টিক্যাল। Yes, একটা হরিজন্টাল একটা ভার্টিক্যাল, ঠিক আছে। এবার ফিক্স সাপোর্ট আসো, ফিক্স সাপোর্টের রিঅ্যাকশন কয়টা? তিনটা স্যার। একটা হরিজন্টাল ভার্টিক্যাল, একটা কি, এটা কি মোমেন্ট। মোমেন্ট। তার মানে তুমি দেখো রিঅ্যাকশন এই তিন ধরনেরই হয়, ভার্টিক্যাল রিঅ্যাকশন, হরিজন্টাল রিঅ্যাকশন, মোমেন্ট। তার মানে রোলার সাপোর্টে একটা রিঅ্যাকশন হয়, হিঞ্জ বা পিন সাপোর্টে দুইটা রিঅ্যাকশন হয়, ফিক্স সাপোর্টে তিনটা রিঅ্যাকশন হয়। এই জিনিসটা মাথার মধ্যে ঢুকাই ফেলতে হবে। নেক্সট ক্লাসে, ফিজিক্যাল ক্লাসে আমি আরো ডিটেলস বুঝাবো তোমাদের। আর সিম্পল সাপোর্টে কয়টা রিঅ্যাকশন হয়? একটা রিঅ্যাকশন হয়। তবে ফ্রিকশন থাকলে একাধিক রিঅ্যাকশন হতে পারে, এটা আপাতত দরকার নাই। প্রথম তিনটা যদি তোমরা বুঝো, লেভেল ওয়ানে তোমাদের প্রথম দুইটা লাগবে, আর লেভেল টু তে 3 নম্বরটাও লাগবে। তো প্রথম দুইটা ক্লিয়ার? স্যার সেকেন্ডটা জি স্যার। হরিজন্টাল সাপোর্টটা বুঝি নাই। আবার বলো। সেকেন্ডটায় কিভাবে পারপেন্ডিকুলার সাপোর্ট হচ্ছে বুঝছি, কিন্তু হরাইজন্টালটা কিভাবে হচ্ছে ওটা বুঝতে আচ্ছা পারতেছি না। রাইট। তুমি মনে করো যে তোমার জুতা, ওই যে তোমরা ইয়া করছো, ওই যে রানিং শু দেখছো, রানিং শু নিচে স্পাইক থাকে না? জি স্যার, জি। খেলার সময় ইউজ করা যায়। রাইট। এই স্পাইক আর রানিং শুতে তুমি মনে করো মাটির মধ্যে দাঁড়ায় আছো, হ্যাঁ? জি স্যার। তাহলে কি তোমাকে কেউ ধাক্কায় নিয়ে যেতে পারবে? না স্যার। তাহলে হরিজন্টাল রিঅ্যাকশন আছে তোমার। স্যার পারপেন্ডিকুলার আছে, আচ্ছা হ্যাঁ হরাইজন্টাল আচ্ছা, আছে। আর ভার্টিক্যালের কথা বলি। তুমি কি, তুমি যখন দাঁড়ায় আছো তুমি কি উপর দিকে উঠে যাচ্ছ? না স্যার। মানে তোমার একটা ওজন কিন্তু নিচে কাজ করতেছে না, মাটি বরাবর কাজ করতেছে জি করতেছে না? স্যার। জি স্যার। কিন্তু তুমি মাটির মধ্যে ঢুকে যাচ্ছ, না। দাঁড়ায় আছো। তার মানে তোমার ওজনটাকে ব্যালেন্স করার জন্য মাটিও তোমাকে একটা রিয়াকশন দিচ্ছে, এটা ভার্টিক্যাল রিয়াকশন। আচ্ছা আচ্ছা, বুঝতে এবার পারছি। আসো, এবার আসো, তুমি মনে করো একটা গর্ত করে একটা বাঁশ পুতলা মাটির মধ্যে, মনে করো যে 5 ফিট বাসের 3 ফিট পুঁতে ফেললাম মাটির মধ্যে, জি স্যার। এটা হলো ফিক্স সাপোর্ট। এখন মনে করো এই বাসটাকে তুমি টেনে তুলতে পারবা? না, তাহলে পারবো কিন্তু বেশি ফোর্স না না, দিলে। মানে মানে যতক্ষণ পর্যন্ত না পারবা ভার্টিক্যাল রিয়াকশন, জি ঠেলা স্যার। মারে সরাইতে পারবা? না। ভার্টিক্যাল রিয়াকশন। বাঁকাইতে পারবা? জি স্যার। বাঁকাইতে পারবা? আহ ঘুরায় না বাঁকাইতে না, পারবো। মনে করো বাসটা শক্ত, মনে করো লোহার বার, মনে করো লোহার একটা বার ঢুকাইলা, এখন এটাকে বাঁকায় বেন্ড করতে পারবা পুরা? না স্যার। কেন? ওই মোমেন্ট আছে। জি স্যার, বুঝতে পেরেছি। তাহলে এই রিয়াকশন তিনটা বুঝলেই ম্যাক্সিমাম প্রবলেম সলভ হয়ে গেল তোমাদের। এখানে আরো একটা আছে, এই যে এই যে এইটা, এই দেখো রোলার, অনেক সময় রোলার সাপোর্টের ছবি এরকমও থাকে, এটা সিম্বলিক ছবি। হিঞ্জ সাপোর্টের ছবি বা পিন সাপোর্টের ছবি, রোলার সাপোর্টের ছবি এরকম হইতে পারে, এরকম হইতে পারে। রকার সাপোর্ট এটা আপাতত তোমার দরকার নাই, এটা ফিক্স সাপোর্ট তো বললামই। তার মানে আমার মনে হয় তোমরা মোটামুটি ক্লিয়ার হয়ে গেলে। দেখো এখানে দুইটা রিয়াকশন, আর ভি আর এইচ, হরিজন্টাল ভার্টিক্যাল, এটা একটা রিয়াকশন। এইটা বুঝলে, তার মানে আমি আজকে যে ক্লাসে যেগুলো পড়ালাম বা এ পর্যন্ত যেটা পড়াইছি, এটার মধ্যে তোমাদের মনে রাখার বিষয় কি? প্রথম মনে রাখার বিষয় হচ্ছে আমাদের ইকুয়েশন, প্রবলেম সলভ করার জন্য 3টা ইকুয়েশন আছে, যাকে আমরা বলি ইকুয়েশন অফ স্ট্যাটিক্স ফর ইকুইলিব্রিয়াম, যেটা সামেশন এফ এক্স ইজ ইকুয়াল টু 0, সামেশন এফ ওয়াই ইজ ইকুয়াল টু 0, সামেশন মোমেন্ট ইজ ইকুয়াল টু। এটা 1 নম্বর জিনিস শেখা। 2 নম্বর কি শিখলাম আমরা? সাপোর্ট রিঅ্যাকশনটা কেমন হয়। সাপোর্ট রিঅ্যাকশনটা হয় রোলার সাপোর্ট, হিঞ্জ বা পিন সাপোর্ট এন্ড ফিক্স সাপোর্ট। এই তিনটার কি কি রিয়াকশন থাকে? রোলার সাপোর্ট থাকে একটা ভার্টিক্যাল, আর ভার্টিক্যালও বলতে পারি অথবা বলতে পারি পারপেন্ডিকুলার দ্য প্লেন। 2 নম্বর হিঞ্জ অথবা পিন সাপোর্ট থাকে দুইটা, একটা ভার্টিক্যাল হরিজন্টাল, এবং ফিক্স সাপোর্ট থাকে 3টা, ভার্টিক্যাল হরিজন্টাল মোমেন্ট। এইটুক পর্যন্ত কি সবাই আমার সাথে আছো? জি স্যার, সাথে জি আছি স্যার। স্যার। ভেরি গুড। এই তো তোমরা তো অনেক স্মার্ট, ঠিক আছে। এইটা বুঝলেই হলো, দেখবা যে আস্তে আস্তে এত সোজা সাবজেক্টটা, তাহলে আমার সাথে থাকবা তোমরা। এবার কিভাবে প্রবলেম গুলো আমরা সলভ করবো? বেসিক্যালি আমি তোমাদের ফ্রি বডি ডায়াগ্রামের সময় কি বলছিলাম? প্রথমে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে হবে, তাই তো, যেভাবে প্রয়োজন।
সবচেয়ে প্রথমে কি করে এক্সটার্নাল ফোর্সটাকে আইডেন্টিফাই করবা। আমি যে তোমাদের 2 পৃষ্ঠা গল্প শোনাইলাম ওটার মধ্যে এই কথাগুলো লেখা আছে। প্রথমে আমাদের কিন্তু 3 ভাই আছে, 3 ভাই। এক ভাই হচ্ছে 3 ভাই বা বোন হোয়াটএভার, তোমরা আবার ভাই বললে আবার ভাবো আমি জেন্ডার ইস্যু করতেছি কিনা। মানে আমার 3টা এলিমেন্ট আছে, হ্যাঁ। একটা হচ্ছে তোমার এক্সটার্নাল ফোর্স, অর্থাৎ যেটা আমরা দেখতে পাই, আমরা জানি এক্সটার্নাল। মনে করো তোমার ঘাড়ের মধ্যে তোমার ভাগ্নের কাঁধের মধ্যে তুলে দিলাম, ভাগ্নের ওজন মনে করো 15 পাউন্ড বা 20 পাউন্ড, তাহলে তুমি এই ওজনটা জানো না কত? এই 20 পাউন্ড। এটা এক্সটার্নাল ফোর্স। তো এক্সটার্নাল ফোর্স আমরা জানবো, মানে যে ফোর্সটা দেওয়া থাকবে বা জানবো সেটা হলো এক্সটার্নাল ফোর্স। এটা হলো এই ফোর্সটাকে প্রথমে জানতে হবে। সাপোর্ট রিয়াকশন, এই যে একটু আগে বললাম যে এই সাপোর্ট রিয়াকশনটা বের করতে হবে। তার মানে তোমার ঘাড়ের মধ্যে তোমার নিজের ওজন মনে করো 50 কেজি, তোমার ঘাড়ের মধ্যে 20 কেজি ওজনের কাউরে বসাই দিলাম, তাহলে তোমার টোটাল ওজন কত হলো? 50 আর 20 70 কেজি। তাহলে তো 2 পায়ের ওজন কত হবে? 35 কেজি। এই যে হলো সাপোর্ট রিয়াকশন। ক্লিয়ার? স্যার সবাই বুঝছো? স্যার সাপোর্ট রিলেশনটা আরেকবার একটু বলেন স্যার। আবার বলি, মনে করো তোমার ওজন কত বলো? স্যার আমার স্যার হ্যাঁ, একটা বলো 60। 60। 60 স্যার। আচ্ছা 60 কেজি। এখন মনে করো তোমার বাসায় তোমার একটা ভাগ্নে আছে যার ওজন 20 কেজি, বাচ্চা। তোমার কাঁধের মধ্যে বসে বললো যে মামা আমারে একটু ঘুরাই নিয়ে চলো। তাহলে তোমার ওজন হচ্ছে 60 কেজি, তোমার ভাগ্নের ওজন 20 কেজি, কত কেজি হলো? 80। তাহলে তোমার 2 পা কতখানি ওজন নেবে টোটাল? 80 কেজি। তাহলে এক পা 80 কত করে নিবে? 40। এইটাই তো সাপোর্ট রিয়াকশন। আচ্ছা স্যার তোমার বুঝছি। 2 পা বরাবর মাটিকে সে 40 কেজি করে ওজন দিবে না মাটিকে, আর মাটি এই 40 কেজি ওজন দিয়ে তোমাকে আটকাই ধরে রাখবে। এটাই সাপোর্ট রিয়াকশন। ক্লিয়ার আর নট ক্লিয়ার? ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার। এই, হ্যাঁ বলো, কিছু বলবা? বুঝছো না? এবার আসো ইন্টারনাল ফোর্স। এখন মনে করো দুইজন, আমি এখানে কে কে আছে যেন নাম দেখি, নাম আগে দেখি দাও। মনে করে প্রথমে আছে মাই কি মার্জিয়া, মার্জিয়া আসো, আর এটাকে রুশ নুসাইবা, নুসাইবা এবং মার্জিয়া আসো, মার্জিয়া আসো। আমি রাইট। নুসাইবা এবং মার্জিয়ার দুইজনের কাঁধের মধ্যে আমি ওই 20 কেজি ওজনের ভাগ্নেকে চড়াই দিলাম। নুসাইবা মনে করো অনেক শক্তিশালী, না সে স্যার। খুব, ওটার কথা আমি জানি না, আমি নুসাইবা, আমি তো কারোর চেহারা মনে নাই, ধরে নিলাম নুসাইবা কি নুসাইবা অনেক শক্তিশালী আর মার্জিয়া একটু কম, একটু পাতলা পুতলা টাইপের ধরলাম। এখন দুইজনের কাজের পরে যদি আমি 20 কেজি ওজন চাপাই, দুইজনের কোমরে কি সমান ব্যথা লাগবে না কম বেশি লাগতে পারে? কম বেশি লাগার কথা। রাইট। এখন যার কোমরে যার যার কাছে চড়াই দিব সেই তো কোমরের ব্যথাটা জানবে। অন্যজন কি দেখতে পারে? তোর পাশের ফ্রেন্ড দেখে বুঝবে তোমার কোমরে কত ব্যথা? না স্যার। তুমি শুধুমাত্র বলতে পারবে এই যে কোমরে যে ব্যথা হচ্ছে এটা হলো ইন্টারনাল ফোর্স। তুমি এটা দেখতে পারবা না। কখন দেখতে পারবা? যখন এটা খোলা হবে। তোমার তো আর কোমর খোলা হবে না, এই ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো আমরা, আঁকায় দেখবো যে ভিতরে কি পরিমাণ ফোর্স কাজ করতেছে। তাহলে কি আমি তোমাদেরকে সাধারণভাবে এক্সটার্নাল ফোর্স, ইন্টারনাল ফোর্স এবং সাপোর্ট রিয়াকশন কাকে বলে একটা আইডিয়া দিতে পারছি? Yes, sir. ভেরি গুড। এখন আসো এইভাবে এই যে 3টে কোশ্চেন সলভ করবো। এখন আমরা গত ক্লাসের কিছু প্রবলেম এখানে আছে, আমি জাস্ট একটা এক্সপ্লেইন করবো প্রথমে। এই যে তোমাদের আজকে বইটা দেবো, এই বইটার থেকে এগুলো সলভ করার চেষ্টা করা, সলভ করলে ব্রেনটা খুলে যাবে। দেখো কি বলছে এখানে, এই যে ফিগারটার মধ্যে কি বলছে, যে এই থিটা হলো 30 ডিগ্রি, এটা হলো 45 ডিগ্রি, এইটা 200 পাউন্ড, এটা 400 পাউন্ড, 300 পাউন্ড। এটার তোমরা ইয়া বের করতে পারবা, কি বলে রেজাল্টেন্ট ফিল্ড বের করতে পারবা? ইয়েস স্যার। অবশ্যই পারবা। তোমরা 7 8 8টা না 9টা ফোর্স বের করতে পারো, 3টা তোমার জন্য বিষয় না। এবার এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা কি আছে দেখো, এইটারও একই জিনিস। এফ এর মান 500 বলে দিছে, এটা রেজাল্টেন্ট বের করতে হবে, এটা তোমরা করে ফেলো। এইবার আসো এই আরেকটা অঙ্ক, কি লেখা আছে? আচ্ছা, এই যে 8টা হলো রেজাল্টেন্ট ফোর্স, 8টা হলো রেজাল্টেন্ট ফোর্স, হ্যাঁ। কিউ এর মানটা কত হবে? এটা আলফা, কিন্তু এই আলফা ছবিতে আসে নাই, আমি ড্রয়িং করতে পারি নাই কালকে। এইটা হলো থিটা, এটা হলো আলফা। এখন থিটার মান হলো 30 ডিগ্রি, এটা হলো 30 ডিগ্রি, থিটার মান 30 ডিগ্রি, এবং এফ এর মান 150 পাউন্ড, আর এর মান কত? 85 পাউন্ড সম্ভবত, যে লিখছে 85 পাউন্ড। এখন তোমার কিউ আর আলফা বের করতে হবে।
বলতে চাচ্ছে এফ এর মান দেওয়া আছে, টি এর মান তো দেওয়াই আছে, আর এর মান দেওয়া আছে, এটা আলফা এবং কিউ এর মান কত বের করতে পারবে তোমরা? ইয়েস স্যার, পারবো। কিভাবে বলো তো? নাম বলো, নাম বলো, নাম বলো। স্যার তানভীর। হ্যাঁ তানভীর বলো, কিভাবে বের করবে বলো। স্যার এফ এক্স আর এফ ওয়াই বের করে দেন হচ্ছে রুট ওভার করে দুইটা স্কোয়ার করে যোগ করবো। এখানে যেই যে ভ্যালুগুলো আমার জানা আছে ওই ভ্যালুগুলো বসায় বের করবো। প্রথম কথা হচ্ছে আমাদের আননোন কয়টা? স্যার আননোন হচ্ছে স্যার 3টা। কোথায় 3টা? 2টা, কিউ আর আলফা। 2টা স্যার, 2টা। আর আমার ইকুয়েশনে কয়টা? সামেশন এফ এক্স জিরো, সামেশন এফ ওয়াই জিরো। 2টা ইকুয়েশন, 2টা আননোন, সলভ করতেই পারবো, অবশ্যই পারবো। এটা প্রথম কথা। আমার 2টা ইকুয়েশন আছে, 2টা আননোন আছে, সলভ করতে পারবো, এটা প্রথম অ্যাপ্রোচ। সবাই কি জানো? নাম্বার অফ ইকুয়েশন নাম্বার অফ আননোন থাকলে আমরা সলভ করতে পারি না, পারি না? স্যার পারবো স্যার। পারি স্যার। আর যদি পারি নাম্বার স্যার। অফ ইকুয়েশন যদি কম থাকে তাহলে কি সলভ করতে পারবো? না স্যার। আর স্যার নাম্বার যদি বেশি থাকলে কি হবে? বেশি থাকলে বেশি থাকলে পারবো স্যার। পারবো, কিন্তু একটা ঝামেলা হবে। কিন্তু কি ঝামেলা হবে বলো, কে বলতে পারবে? স্যার দুইটা মান আসবে। অসংখ্য সমাধান। আমি ভেরি গুড। কে বললো এটা? নাম বলো। স্যার হামিদ। তাহমিদ, ভেরি গুড। অসংখ্য সমাধান থাকবে, একাধিক সমাধান থাকবে। একাধিক সমাধান মানে আনস্টেবল। তার মানে আমাদের নাম্বার অফ ইকুয়েশন আর নাম্বার অফ আননোন যদি সমান হয়, এটা হচ্ছে আমরা সলভ করতে পারবো। এই জন্য এটাকে নাম বলবো ডিটারমিনেন্ট। এবং যদি ইকুয়েশন আমি স্ট্যাটিক যে সলভ করি বলবো স্ট্যাটিক্যালি ডিটারমিনেন্ট। আর যদি নাম্বার অফ ইকুয়েশন কম থাকে নাম্বার অফ আননোন থেকে, আমরা বলবো ইনডিটারমিনেট, এটাকে ডিটারমিনেট করতে পারবো না। আর যদি নাম্বার অফ ইকুয়েশন বেশি থাকে তাহলে বলবো আনস্টেবল। তার 3টা স্ট্যাটাস: ডিটারমিনেট, ইনডিটারমিনেট, আনস্টেবল। আমরা সলভ করবো অল ডিটারমিনেট। তারপর লেভেল 3-4-এ যায় তোমরা ইনডিটারমিনেট গুলো সলভ করো, সেটা পরে অন্য নিয়মে করতে হবে। তাহলে আপাতত আমরা স্ট্যাটিক্যালি ডিটারমিনেট সলভ করতে হলে আমাদের বুঝতে হবে আমাদের ইকুয়েশন 3টা আছে, আননোন 3টা থাকতে পারবে। কিন্তু যখন কনকারেন্ট ফোর্স হবে, কনকারেন্ট ফোর্স মানে কি? কনকারেন্ট ফোর্স মানে কি? একই বিন্দু থেকে একটা একই বিন্দুতে অনেক সবগুলো ফোর্স থাকবে। একই বিন্দুতে যদি সবগুলো ফোর্স থাকে তাহলে এই বিন্দু সবকে মোমেন্ট নিলে মোমেন্টের ভ্যালু কত হবে? মোমেন্ট মানে কি? ফোর্স Zero. ডিস্টেন্স। জিরো হবে। ভেরি গুড। জিরো হবে মানে মোমেন্টের ইকুয়েশন কাজ করবে না। তার মানে কনকারেন্ট ফোর্সে মোমেন্টের ইকুয়েশন কাজ করে না। নন কনকারেন্ট অর্থাৎ একাধিক পয়েন্ট থাকলে তখনই মোমেন্ট ইকুয়েশন কাজ করবে। যখন একটা পয়েন্ট থাকবে তখন মোমেন্ট ইকুয়েশন কাজ করবে না। সবাই কি আমার সাথে একমত? জি স্যার। জি স্যার। অতএব আমাদের এখানে ইকুয়েশন মোমেন্টের ইকুয়েশন নাই ধরে নিব আমরা, যেহেতু কনকারেন্ট ফোর্স। তাহলে আমাদের ইকুয়েশন কয়টা আছে? সামেশন এফ এক্স জিরো এবং সামেশন এফ ওয়াই জিরো, এই 2টাই মাত্র ইকুয়েশন আছে। যেহেতু এই 2টা ইকুয়েশন আছে, সো আলটিমেটলি আমাদের, আচ্ছা আমাদের ক্লাস শুরু হয়েছে করার সময়? 9:30। ও, তোমাদের আসলে আসতে দেরি করছো বলে আমার ক্লাস তো প্রায় শেষ হতে চললো। যাও, তোমাদের পরবর্তী ব্রেক আছে না? 5-7 মিনিট আমি বেশি নিতে পারি, যা বলতেছিলাম। তাহলে আমরা সলভ করতে পারবো, এটা 1 নম্বর। এখন কথা হচ্ছে এটা তো অ্যাপ্রোচ বুঝলাম, তাহলে ইকুয়েশন এই আর এর আমি কিভাবে এটাকে এটা জিরো করবো কিভাবে বলো? আমার কথা হচ্ছে এফ এর মান দেওয়া আছে, থিটার মান দেওয়া আছে, কিউ এর মান দেওয়া নাই, আলফার মান দেওয়া নাই। আমি আলফা আর কিউ ধরেই করলাম। সামেশন এফ এক্স করলে কস থিটা সাইন থিটা বলে অনেক। এফটাকে রিপ্লেস করবো স্যার। হ্যাঁ হ্যাঁ, এফটাকে স্যার রিপ্লেস করবো স্যার। এফটাকে কি রিপ্লেস করবা? স্যার এফ তো একই বিন্দুতে অবস্থিত নাই স্যার, তাহলে তো মুভমেন্ট আসবে ওই স্যার। বলে মুভমেন্টটাকে একই এইখানে মাঝখানে সব তো একই বিন্দুতে আছে। টি আর আর পরস্পর বিপরীতমুখী, সেটা মাইনাস করেন। টি আর আর বিপরীতমুখী, এটা মাইনাস করব। জি স্যার। আর কেউ তাহলে কি জিরো হবে? না, কে বলতে পারবে দেখি? স্যার আমি সামেশন এফএক্স বের করবো স্যার। ওটা স্যার কিউ কজ আলফা ওখানে আসবে স্যার। ওখানে সামেশন এফএক্স ইকুয়ালস 0, ওখানে স্যার কিউ কজ আলফার একটা ইকুয়েশন পাবো। এটা কি জিরো একটা হবে? স্যার হচ্ছে এই সব কিছু যোগ করলে জিরো হবে? নো স্যার, স্যার বলো। এফ সাইন দুইটা থিটা ইকুয়েশন পাবো সমান স্যার। সমান সামেশন এফ এর জন্য টি। আরেকটা ইকুয়েশন পাবো স্যার। না, হইলো না, হইলো না। এই যে কে এদের কথা বলছে বলো, হ্যাঁ নাম বলো। স্যার এফ কস থিটা সমান সমান কিউ কজ আলফা, এর একটা ইকুয়েশন। পরে হলো এফ সাইন থিটা সমান সমান টি বিয়োগ আর, এর আরেকটা ইকুয়েশন। দুটো ইকুয়েশন সলভ করলেই কিউ তুমি আর কাছাকাছি আলফা। গেছো কিন্তু আনসারটা হয় নাই। আরেকজন বলো, আর কেউ বলবা?
আমি আবার বলছি 8টা কি বলো তো, 8টা কি? রেজাল্টেন্ট। সবগুলা Resultant. রেজাল্টেন্ট, তাই না? সরি, আটটা- আর তো রেজাল্টেন্ট, আমি ভাবছি এফ রেজাল্টেন্ট। তাহলে আর সমান সমান আর কস থিটা সমান সমান কিউ কজ আলফা। হয় না, হয় নাই, আরেকজন ও আমি কিউ কজ আলফা আর হইলো গিয়া এফ এর তো এটা নিচে নামাইতে হইব, যেহেতু এটা তীর চিহ্নটা হয় ইয়াতে নাই, আছে মানে কি। আরেকজন, আরো কেউ বলো, মেয়েরা কেউ বলো। স্যার রেজাল্টেন্ট থাকলে তো এটা ইকুইলিব্রিয়াম হওয়ার কথা না। হওয়ার কথা না, কথা না? কথা না স্যার। হ্যাঁ, তাহলে কি করতে তাহলে কি করতে হবে? স্যার এখানে শুধু এফএক্স 0 হবে। এই যে বললা ইকুইলিব্রিয়াম হওয়ার কথা না, নাম বলো তোমার। স্যার রাফিদ। হ্যাঁ, রাফিদ বলো। এটা কি, তাহলে কি করতে হবে তাহলে? স্যার রেজাল্টেন্টটাকে 0 বানাতে হলে তো স্যার কিউ এর ভ্যালু ওইভাবে মিলাতে হবে। আরো কেউ বলতে পারবে? আর কোনো আইডিয়া? স্যার আর এর বিপরীতে আরেকটা বল দিতে হবে। ভেরি গুড। কে এটা? নাম বলো, রোল নম্বর বলো। স্যার 46 শাহরিয়ার। হ্যাঁ, শাহরিয়ার, তুমি নেক্সট ক্লাসে আমার কাছে স্টার মার্ক পাবা, মনে রাখবা। এই যে সিআর নোট করো, এই 8টারে ঘুরাই দিলে তুমি ইকুইলিব্রিয়াম হয়ে যাবে। 8টা, এটা আচ্ছা রেজাল্টের। স্যার। আমি 8টাকে উল্টা দিকে করাই দিলে এটা ইকুইলিব্রিয়াম হয়ে যাবে। ক্লিয়ার সবাই? মানে আমি বলতে চাচ্ছি যে এই সবগুলার ফোর্সের যোগফল আর, তাহলে আমি উল্টা একটা আর যদি দিই এই 8টাকে বাদ দিয়ে, তাহলে কিন্তু যোগফল 0 হয়ে যাবে। সবাই বুঝছো না, বুঝো নাই? জি স্যার। তারা নাম কে? রোল 48 না কত বললা তুমি? একটা 3টা স্টার মার্ক। 46। আচ্ছা, 3টা স্টার মার্ক পেলে কিন্তু তোমরা কিন্তু একটা ক্লাস টেস্টে 20-20 পাবা, তোমরা কি জানো? জি স্যার, বলছিলেন স্যার। ও, অতএব ওই যে একটা পাই গেল, আরো 2টা পাইলে ক্লাস টেস্টে 0 পাইলেও, আমার ক্লাস টেস্টে 0 পাইলেও আমি তোমার 20 দিব। কারণ ক্লাস পার্টিসিপেশনে তুমি অনেক মাথায় কাজ করছো। তোমার ইঞ্জিনিয়ারিং মানে কিন্তু শুধুমাত্র অঙ্ক করা না, ইঞ্জিনিয়ারিং মানে মাথায় কাজ করা। ঠিক আছে? কংগ্রাচুলেশন, রোল 46। ঠিক আছে, এইভাবে সলভ করবো। দেখো, এরকম কাছে কোশ্চেন করলে আনসার দিচ্ছে। আচ্ছা, এই একটা অঙ্কের ফ্রি বডি, দেখো এটা আমি আপাতত করাচ্ছি না, আমাদের হাতে সময় নাই। আমি মোটামুটি একটা আইডিয়া দিলাম তোমাদের। এখানে আরো কিছু অঙ্ক আছে, এটা কোনটা আমি জানি না। এই অঙ্কগুলা তোমরা নিজেরা করে তোমার ব্রেনটাকে পরিষ্কার করবা। তো আমার মনে হয় আজকের ক্লাস আমি এখানেই শেষ করতে চাচ্ছি, কারণ তোমাদের হাতে আর সময় মনে হয় 2-4 মিনিট আছে। এখন কার কি ডাউট আছে আমারে বলো। এই যে 34 থেকে 40 নম্বর, না এর আগের অঙ্কটা, এই যে এইগুলো অঙ্ক তোমরা সবাই প্র্যাকটিস করবা। কেন? কারণ এইগুলো করলে তোমরা ব্রেনটা খুলে যাবে, কিভাবে সলভ করতে পারবা। এখন বলো, কার কোনো সন্দেহ আছে নাকি, ডাউট আছে নাকি? স্যার এই ম্যাথগুলো সলিউশন ওখানেই দেওয়া থাকে, লাইক করার পরে না কিভাবে না, তুমি মিলাবো? করো না, তুমি করো ভাই, তুমি আগে সলিউশন চাচ্ছ কেন? তুমি আগে করো, না তোমার স্যার, মানে আমি করার পরে কিভাবে বুঝবো যে করার আমার? পরে তুমি সলিউশনটা গ্রুপে দিয়ে দিবা, তোমার রোল নম্বর দিয়ে গ্রুপে দিয়ে দিবা। আমি দেখবো কার সলিউশন ঠিক হয়েছে না হয়েছে। ওকে স্যার। আমার গ্রুপটা খোলার উদ্দেশ্য কিন্তু অনেকগুলা। আমি 24 ঘন্টা গ্রুপে থাকি, অর্থাৎ তোমরা রাত 2টার সময় ঘুম থেকে উঠে একটা সলিউশন দাও, দেখবা আমি ওরা একটা চেক করে একটা আনসার দিয়ে দিব, যদি আনসারটা মানে ইজি, কম সময় করা যায়। সো তোমরা যে কোনো সময়, সারা রাত ঘুম আসতেছে না, ঘুম থেকে উঠে তোমরা, মা ঘুমাচ্ছে না, বসে বসে একটা প্রবলেম সলভ করলা, সলভ করে গ্রুপে দিয়ে দিলা, আমি সলভ করছি, তোরা কে কি বলিস, ঠিক আছে না? সবাই কমেন্ট করবে। কেউ পারবে, কেউ পারবে না, যে পারে না সে দেখে পারলো। এইভাবে আমি গ্রুপটা করার উদ্দেশ্য। আর যখন দেখবো সবাই ভুল করতে, তখন আমি কারেক্ট আনসারটা দিয়ে দিব। তার মানে তোমাদের কিন্তু এটা অনলাইনে ব্রেন ওয়ার্ক হয়ে গেল। আমি এটা খুব পছন্দ করি। আর আমি যেটা পছন্দ করি সেটা যদি তোমরা করো, আমি কিন্তু বিভিন্ন সময় তোমাদেরকে অ্যাডভান্টেজ দিব মার্কে, এর কোনো সন্দেহ নাই। এটা আমি কিন্তু ঘোষণাই করে দিলাম এটা। সবাই ক্লিয়ার? তাহলে আমরা আজকের ক্লাস এখানে শেষ করি। মানে এটা এক্সট্রা ক্লাস ছিল বেসিক্যালি। কারো কোনো ডাউট থাকলে বলো। স্যার এই পিডিএফটা স্যার একটু গ্রুপে দিয়ে হ্যাঁ, দিন। দিয়ে দিব, পিডিএফ দিয়ে দিব। এই পিডিএফ শুধু না, এই লেকচারটাও দিয়ে দিব আমি একটু পরেই। তোরা গতকাল লেকচার পাইছো না?